বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের সামনে দুটি প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন হলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করা আমাদের কাছে কি বোঝার মতো, যা আমরা সময় মতো আদায় করি না? অথচ পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায়ের দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে এর মানে আপনি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন। এরপরেও যখন আপনি মনে করছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করা আপনার পক্ষে সম্ভব নয়, তখন আপনি আসলে কাকে মিথ্যা প্রমাণ করছেন? আপনি কি আল্লাহকে অস্বীকার করছেন, নাকি আপনি নিজেই নিজের সাথে প্রতারণা করছেন? হয়তো আপনার আলসেমি, হয়তো পরিবেশ পরিস্থিতি আপনাকে বোঝাচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না। কিন্তু সত্য হলো, মানুষ সিগারেট খাওয়ার জন্য সময় বের করতে পারে, অফিসে আড্ডার জন্য সময় বের করতে পারে। তাহলে আপনি কি আল্লাহর জন্য কয়েকটা মিনিট দাঁড়াতে পারবেন না? তাহলে বলুন তো, আপনি কি সত্যি 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো সময় বের করতে পারবেন না, নাকি আসলে আপনি নিজেই চান না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন আপনি পারবেন। তাহলে চোখ বন্ধ করে আল্লাহর উপর ভরসা করুন, তিনি সহজ করে দিবেন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা নামাজ পড়লাম কি পড়লাম না, তাতে কি আল্লাহর কিছু যায় আসে? আমার প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আমাদের নামাজের আল্লাহর কোনোই প্রয়োজন নেই। আমরা নামাজ পড়লে আল্লাহর রাজত্ব বৃদ্ধি পায় না, আর আমরা যদি নামাজ নাও পড়ি তাতেও আল্লাহর রাজত্বের কোনো কমতি হয় না। তিনি সর্বশক্তিমান, আমাদেরই আল্লাহরই প্রয়োজন। এখন প্রশ্নটা হলো, আপনি কি মনে করেন না যে আপনার জীবনে নামাজের প্রয়োজন আছে? আপনি কি মনে করেন না আপনার আল্লাহর দরজায় কাদার প্রয়োজন আছে? আপনি কি মনে করেন না আপনার রবের সামনে মাথা নত করার প্রয়োজন আছে? যদি এই অনুভূতি হারিয়ে ফেলেন, তাহলে এটা ঈমানের দুর্বলতার আলামত। এটা সেই সময় যখন শয়তান আপনাকে বোঝায়, আচ্ছা আল্লাহ তো তোমার নামাজের প্রয়োজন অনুভব করেন না, তাহলে তুমি কেন কষ্ট করছো? এক সময় আপনার নামাজ ছুটে গেলে আপনি গভীর অনুশোচনায় পড়তেন, কিন্তু যখন সেই অনুশোচনাটাই চলে যায়, তখন শয়তান আপনাকে বলে ভালো মানুষ হও, এটাই যথেষ্ট। কিন্তু প্রশ্ন হলো, ভালো কে সংজ্ঞায়িত করবে, আপনি না আল্লাহ? ভালো কাজ দুই রকম, একটি হলো নৈতিক ভালো, সৎ হওয়া, প্রতিশ্রুতি রাখা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার। অন্যটি হলো ধর্মীয় ভালো, হজ করা, যাকাত দেওয়া, রমজানে রোজা রাখা আর নামাজ পড়া। সমস্যা হলো, অনেকে একটিকে আঁকড়ে ধরে অন্যটিকে ছেড়ে দেয়। কেউ নৈতিকভাবে ভালো কিন্তু ধর্মীয় দিক নেই, আবার কেউ ধর্মীয় আমলে ব্যস্ত কিন্তু নৈতিকতাই শূন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই দুটিকে একত্র করেছেন। তিনি বলেছেন, আসল ভালো মানুষ সেই যে নৈতিকতায়ও সৎ আর ধর্মীয় ইবাদতেও অটল। তাহলে আমার প্রিয় ভাই ও বোনেরা, আসল ভালো হতে হলে আমাদের আল্লাহর সংজ্ঞা মেনে চলতে হবে, নিজেদের বানানো সংজ্ঞা নয়। তাই আসুন আমরা নামাজকে শুধু ফরজ ভেবে নয়, নিজেদের জীবনের অক্সিজেন ভেবে গ্রহণ করি। কারণ আল্লাহ আমাদের প্রয়োজন বোধ করেন না, আমরাই আল্লাহর প্রয়োজন বোধ করি। আমার প্রিয় ভাই ও বোনেরা, জীবনের প্রতিটি পর্যায়ে মনে রাখবেন, নামাজ শুধু একটি কর্তব্য নয়, নামাজ হলো জীবনের আলো, আত্মার শক্তি আর জান্নাতের পথ। তাই যথা সময়ে নামাজ আদায় করুন, আল্লাহকে মান্য করুন।